বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সাফল্যের গল্পটা তো আমরা জেনেই গিয়েছি। এবারে ওডিআই পর্ব। এই ওডিআই সিরিজটায় আসলে খুব বেশি সমীকরণ মেলানোর কিছু নেই। না এটা ওডিআই চ্যাম্পিয়নশিপের কোনো অংশ। তবে একটা ব্যাপার নিশ্চিত, সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সেটার প্রস্তুতি হিসেবে ডেফিনেটলি বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাতে চাইবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ এবং আমরা কিন্তু খুব এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছি এই ওডিআই সিরিজটা কেমন হয় সেটি দেখার জন্য। বাংলাদেশের ওডিআই দলটা ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গাটায় যে নামটা আমরা খুঁজছিলাম, নাজমুল হোসেন শান্ত, ইনজুরি কাটিয়ে কিন্তু তিনি আর ফিরতে পারেননি। সুতরাং নাজমুল শান্তকে ছাড়াই বাংলাদেশ এই ওডিআই সিরিজটাও খেলতে চলেছে এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন। মেহেদী মিরাজ ছাড়া আমরা যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকাই, সেখানে চারজন ওপেনারকে আমরা দেখছি। সৌম্য সরকার, লিটন কুমার দাস রয়েছেন, সেই সাথে পারভেজ ইমন রয়েছেন এবং তানজিদ তামিম রয়েছেন। এবং এই চারজন ওপেনার, তাদের মধ্যে যে কোনো 3 জন হয়তো খেলতে পারেন। আমার মনে হয় না 4 জনের খেলার সুযোগ থাকবে। পারভেজ ইমন মূলত একজন ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে আছেন। তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে একই ফ্লাইটে করে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেছেন। মিডল অর্ডারের দিকে যদি তাকায়, সেখানে মাহমুদুল্লাহর কথা বলছিলাম, মাহমুদুল্লাহ রয়েছেন, সেখানে মুশফিকুর রহিম নেই, ইনজুরির জন্য তিনি দলের বাইরে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার আর খেলা হচ্ছে না আলটিমেটলি। এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে রয়েছেন মিডল অর্ডারে জাকের আলী অনিক এবং সেই সাথে আফিফ হোসেন ধ্রুব। আফিফ ধ্রুব কিভাবে আসলেন সেটা অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে। তবে আফিফ ধ্রুব তিনি এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজেই আছেন। এই মুহূর্তে তিনি যে সুপার লিগটা অনুষ্ঠিত হচ্ছে, গ্লোবাল সুপার লিগ, সেখানে রংপুর রাইডার্স এর হয়ে তিনি খেলছেন। খুব একটা ভালো ফর্মে তিনি নেই, তারপরেও ওডিআই দলে তাকে জায়গা দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটার পিছনে বড় কারণ এটাই যে তিনি সেখানে রয়েছেন, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে আছেন। তাকে আর আলাদা করে অন্য কাউকে উড়িয়ে আনার সমস্যা হচ্ছে না বা ভিসা জটিলতায় কাউকে নিয়ে পড়তে হচ্ছে না। সে কারণে আফিফ হোসেন ধ্রুব অটোমেটিক্যালি আমি বলবো জায়গা পেয়ে গেছেন দলটায়। আর তারপর আমরা যদি স্পিনারের দিকে তাকাই, সেখানে রিশাদ হোসেন রয়েছেন, অবশ্যই তিনিও গ্লোবাল সুপার লিগটা খেলছেন। এবং রিশাদ হোসেনের সঙ্গে নাসুম আহমেদ আছেন বাংলাদেশ দলের লেফট আর্ম স্পিনের যে কাজ সেটি করার জন্য। নাসুম কিন্তু দারুণ একটা সময় কাটিয়েছেন আফগানিস্তানের সঙ্গে 3 ম্যাচ ওডিআই সিরিজে। নাসুম আহমেদের পারফরমেন্স একেবারেই দেখার মতো ছিল। ব্যাট হাতেও বেশ ভালো পারফর্ম করেছেন, বল হাতেও একটা দুটো ম্যাচে বেশ ভালো কন্ট্রিবিউশন তিনি দিয়েছেন। সুতরাং তার কাছ থেকে অনেক বড় কিছুই বাংলাদেশ আশা করছে, যেহেতু সাকিব আল হাসান নেই, একমাত্র বাহাতি প্রপার স্পিনার হিসেবে তিনি এই দলটায় জায়গা পেয়ে গেছেন। পেস বোলিং ডিপার্টমেন্টে 5 জন ফাস্ট বোলার রয়েছেন। শরীফুল, সেই সাথে তাসকিন আহমেদ, সেই সাথে নাহিদ রানা, সেই সাথে হাসান মাহমুদ। এই 4 জন এই টেস্ট সিরিজেই ছিলেন এবং তাদের সঙ্গে যুক্ত হবেন তানজিম সাকিব। তানজিম সাকিব এই মুহূর্তে গায়ানা ওয়ারিয়র্স এর হয়ে খেলছেন সুপার লিগে এবং গ্লোবাল সুপার লিগের যে টুর্নামেন্টটা আছে সেটা শেষ করার পর তানজিম সাকিব জয়েন করবেন এই ওডিআই দলটায়। 5 জন পেসার রয়েছেন, সেখান থেকে হয়তো বাংলাদেশ 3 জন পেসারকে খেলাবে, যে কোনো 2 জনকে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো খেলাতে পারে 3 ওয়ানডে মিলিয়ে। আর যাদেরকে নিয়ে আসলে অন্যরকম চিন্তা ভাবনা, ফর এক্সাম্পল তাওহিদ হৃদয়, যারা আসলে এই দলটায় থাকার কথা, হোয়াইট বল ক্রিকেটে তিনি বাংলাদেশের রেগুলার ফিচার করছেন। তাওহিদ হৃদয় ইনজুরির কারণে তাকেও নেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজে, অর্থাৎ ওয়ানডে স্কোয়াডে তিনি নেই। আর মুস্তাফিজুর রহমান অন্য এক কারণে আসলে নেই, তিনি পরিবারকে সময় দিচ্ছেন, তার প্রথম সন্তান হয়েছে খুব রিসেন্টলি। সুতরাং তিনি পরিবারকে সময় দিতে চাওয়ার কারণে বিসিবির কাছ থেকে এই সিরিজের জন্য অন্তত ছুটি নিয়েছেন, এই ওডিআই লেগের জন্য। আর বাকি যে 2 জনের কথা বলছিলাম তারা আগে ভাগেই ইনজুর্ড, সে কারণেই তারা আসতে পারছেন না। এক হচ্ছে নাজমুল শান্ত, এক হচ্ছে মুশফিকুর রহিম। সুতরাং এই 4 জন যদি অ্যাভেলেবল থাকতেন তাহলে আমার মনে হয় 15 সদস্যের স্কোয়াডে এই 4 জনের জায়গা থাকতো। তবে যেহেতু তারা নেই, সে কারণে আফিফ ধ্রুব জায়গা পেয়েছেন, সেই সাথে তানজিম সাকিব জায়গা পেয়েছেন এবং তাদের সঙ্গে যদি আমরা বলি পারভেজ হোসেন ইমন, তিনিও জায়গা পেয়ে গেছেন। এই কিছু পজিশনে আমার মনে হয় বাংলাদেশ তারা সেকেন্ড স্ট্রিং একটা টিম নিয়ে যাচ্ছে। তবে আমার কাছে অন্তত মনে হয় নতুনদের জন্য একটা ভালো সুযোগ এটা, অবশ্যই। হারলেও খুব একটা ক্ষতি নেই, তবে জিততে পারলে অবশ্যই দলের বন্ডিংটা একটু ভালো হবে। এবং মেহেদী হাসান মিরাজের অ্যাজ এ ক্যাপ্টেন, তার জন্য কিন্তু বিরাট বড় একটা পরীক্ষা এই ওডিআই সিরিজটা। দেখা যাক তিনি সেখানে কি করতে পারেন। ওডিআই ক্রিকেটে রিসেন্টলি খুব ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ, অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কি করবেন সেটি এখন দেখার বিষয়। কেমন করতে পারে ওডিআই সিরিজে জানাতে ভুল করবেন না এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর সঙ্গে থাকবেন অল স্পোর্ট এবিপির। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।